তো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অ্যাচিভ 24/7, ওয়েলকাম ব্যাক। আজকের ক্লাসটা তোমাদের একটু ডিফারেন্ট এবং খুব ইজি হতে চলেছে। আজকের ক্লাসটাতে আমরা যেটা করব সেটা হলো তোমাদের আর্টিকেলস। ঠিক আছে, আর্টিকেলসটা খুব ইজিলি করব। দেখো এখানে আর্টিকেলস কি জিনিস, ঠিক আছে, আর্টিকেলসকে কিভাবে অ্যাপ্লাই করতে হয় আমাদের সেন্টেন্সের মধ্যে, আমাদের কথার মধ্যে। ঠিক আছে, তো আমরা দেখবো ইংলিশে কিভাবে আর্টিকেলটা অ্যাপ্লাই হয়। ওকে, তো অ্যাচিভ 24/7-এ তোমাদেরকে সকলকে স্বাগত। এবার দেখো এখানে বেসিক টু অ্যাডভান্স তোমাদের এই ইংলিশটা চলছে, আর এটা তোমাদের একটা ফ্রি অফ কস্ট তোমাদের কোর্স চলছে। এবার এখানে টুডেজ ক্লাসটা হলো তাহলে তোমাদের কি আর্টিকেল, আর আর্টিকেলের মধ্যে কি কি থাকে, এ অ্যান্ড দ্য। এ অ্যান্ড দ্য এই তিনটা থাকে। ঠিক আছে, হোয়াট ইজ অ্যান আর্টিকেল? আর্টিকেল কি? এখানে আর্টিকেল কি? আর্টিকেল হলো এমন ওয়ার্ড, ঠিক আছে, যা কি হয় নাউনের আগে বসে এবং নাউন সম্পর্কে নির্দিষ্ট বা অনির্দিষ্ট ধারণা দেয়। তাহলে নাউনের আগে বসে কি ধরনের ধারণা দেয়, যে নাউনটা নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট। ওকে, তো এখানে দেখো এ অ্যান্ড দি এই তিনটেই আর্টিকেল আছে, শুধুমাত্র তিনটে আর্টিকেল। আর্টিকেল কি আছে? আর্টিকেল এ, আর্টিকেল অ্যান এবং তোমাদের আর্টিকেল দ্য। ওকে, এবার দেখো তোমাদের এক্সাম্পল দেখে নিই আমরা। আ বয়, একটা ছেলে, অনির্দিষ্ট কোনো এক ছেলে, একটা ছেলে। এবার আমি যদি বলতাম দ্য বয়, তাহলে আমি নির্দিষ্ট করে বলতাম সেই ছেলেটা, তখন আমরা দ্য বয় বলতাম। ওকে, অ্যান অ্যাপল, কোনো অনির্দিষ্টভাবে জাস্ট একটা অ্যাপেলের কথা বলছি, কিন্তু আমি যদি নির্দিষ্ট করে বলতাম দ্য অ্যাপল, ঠিক আছে, তখন ওরা নির্দিষ্ট হয়ে যেত। যখনই আমি নির্দিষ্ট করে বলছি দ্য সান, তাহলে সেই ক্ষেত্রে তোমাদের সূর্যটা হয়ে যাচ্ছে একটা নির্দিষ্ট বস্তু। অথবা আরেকটা জিনিস মনে রাখতে পারবে, এই যে দা ক্ষেত্রে যেগুলো পৃথিবীতে একটা জিনিস হয় না, সেগুলোর ক্ষেত্রে আগেও আমরা দা লাগাই, যেমন দ্য মুন, দ্য সান। ঠিক আছে, এইবার দেখো এবার তোমাদের টাইপ অফ আর্টিকেলস। আর্টিকেলের দু ধরনের টাইপ আছে। একটা হলো ইনডিফিনিট আর্টিকেল, ঠিক আছে, যা অনির্দিষ্ট, যেমন এ এবং অ্যান, এই দুটা হলো তোমাদের এক অনির্দিষ্ট আর্টিকেল। এবং তোমাদের ডেফিনিট আর্টিকেল, যেটা নির্দিষ্টভাবে কোনো জিনিসকে বোঝায়, কোনো নাউনকে বোঝায়, সেটা হয়ে যাবে তোমাদের দ্য, যেটা হয়ে যাবে তোমাদের একটা ডেফিনিট আর্টিকেল, অর্থাৎ নির্দিষ্ট আর্টিকেল। আমরা ইউজ দেখব এ কে কিভাবে ইউজ করা হয়, তারপরে দেখব অ্যান, তারপরে দেখব দ্য। তাহলে আমরা সবার প্রথমে দেখে নেব এ কে কিভাবে ইউজ করা হয়। তাহলে এ ব্যবহারের নিয়ম দেখো, কনসোনেন্ট সাউন্ডের আগে এ বসে। ঠিক আছে, তাহলে তোমরা বলবে এখন কনসোনেন্ট সাউন্ডটা কি, এখন তো আমরা জানি না এই জিনিসটা। ঠিক আছে, তো সাউন্ড দুই ধরনের হয়। আমরা যখন অ্যালফাবেট লিখি না, এ থেকে জেড অবধি, এ থেকে জেড অবধি কয়টা অ্যালফাবেট আছে আমাদের? 26টি অ্যালফাবেট আছে। ওকে, যার মধ্যে কিছু কিছু অ্যালফাবেট আছে যারা ভাওয়েল হিসাবে পরিচিত, যেমন এ, ঠিক আছে, যেমন এখানে তোমার এ, তারপরে ই, আই, ও, ইউ, এই 5টে হয়ে যাচ্ছে তোমাদের ভাওয়েল। ওকে, এবং এই 5টা ছাড়া যাই থাকুক না কেন, সেগুলো হয়ে যাচ্ছে তোমাদের কনসোনেন্ট। ওকে, তাহলে কনসোনেন্ট সাউন্ড অবশ্যই মনে রাখবে, কনসোনেন্ট থাকলেই হলো না, শুধু কনসোনেন্ট সাউন্ডটা থাকতে হবে, তাহলেই হবে, সেটা হলে হয়ে যাবে তোমাদের এ। ওকে, তাহলে দেখো মনে করো বয় আছে, বি ও ওয়াই। এবার আমরা সবার আগে যেটা আছে সেটা দেখব, বি আছে। হ্যাঁ, আর উচ্চারণ যখন করছি বয়, ব দিয়েই শুরু হচ্ছে, বি ব, ঠিক আছে, তো বয় দিয়ে শুরু হচ্ছে। তো বয় যখনই বলছি তার আগে আমরা তাহলে কি বসাবো? এটা এ, ই, আই, ও, ইউ, এই 5টার মধ্যে কি কিছু? এটা কি এ? বিটা এ নয় অবশ্য, বিটা ইও নয়, বিটা আইও নয়, বিটা ও নয়, বিটা ইউও নয়। ঠিক আছে, বিটা হলো বি, সেই কারণে এর সামনে আমরা বসাবো কি? এ। হয়ে গেল, তাহলে এটা হয়ে গেল তোমাদের একটা তোমাদের কি বলবো এক্সাম্পল। ওকে, এবার দেখো আরেকটা উদাহরণ, যেমন ক্যাট, এখানে আছে ক্যাট। ওকে, তো ক্যাটে দেখো, ক্যাটে কি আছে বলা তোমাদের? ক্যাটে বলা আছে যে প্রথমে কি আছে? সি। তাহলে সিটা এ, ই, আই, ও, ইউ, এই 4টের মধ্যে না সি, এবং সি যখন উচ্চারণ করছি তখন সি কিভাবে উচ্চারণ হতে পারে? এক তো স উচ্চারণ হতে পারে, না হলে ক উচ্চারণ হতে পারে। ঠিক তো, যেমন ক্যাট, তাহলে এখানে সিটা কিভাবে উচ্চারণ হচ্ছে? ক, ক্যাট হিসাবে উচ্চারণ হচ্ছে। তাহলে সিটা তো এ, ই, আই, ও, ইউ ওয়ালা উচ্চারণ হচ্ছে না। ঠিক আছে, সেই কারণে এটা হয়ে গেল তোমার এ, এর সামনে হয়ে যাবে এ। ঠিক আছে, তারপরে নেক্সট দেখো, নেক্সট কি আছে? নেক্সট আছে তোমাদের যেটা বুক আছে, তো বি ডবল ও কে,
বুক। তো এখানে মনে করো বি, বি যে আছে, বি এর আগে কি বসবে? বি। যখন বুক উচ্চারণ করছি ব, বুক, বি, বি উচ্চারণ হচ্ছে ব। এ ই আই ও ইউ কোনো কিছু উচ্চারণ হচ্ছে না, সেই ক্ষেত্রে তোমাদের এর সামনে বসে যাবে এ। ওকে, তারপরে পেন, পেনে শুধু প উচ্চারণ হচ্ছে, পেনে শুধুমাত্র কি উচ্চারণ হচ্ছে? পেনে শুধুমাত্র প উচ্চারণ হচ্ছে পি। এই ক্ষেত্রে আমরা কি করব? এই ক্ষেত্রে এর আগে যেটা বসাবো সেটাও বসাবো এ। ওকে, তাহলে এগুলো হয়ে গেল তোমাদের অনির্দিষ্ট যেগুলো নাউন, তার আগে যদি কনসোনেন্ট থাকে তাহলে তোমাদের হয়ে যাবে এ। আর কনসোনেন্ট না থাকলে কি হবে? তাহলে এটা পরে দেখব। হোয়েন সাউন্ড স্টার্ট উইথ কনসোনেন্ট, সেই ক্ষেত্রে আমরা এ বসাবো। ওকে, নেক্সট দেখো, নেক্সট আছে তোমাদের ইউজ অফ অ্যান। তাহলে অ্যান কখন বসাবো? তাহলে আমরা এ টু জেড যেগুলো অ্যালফাবেট দেখলাম, সেই ক্ষেত্রে 26টি অ্যালফাবেটের মধ্যে আমরা টোটাল কয়টা দেখলাম ভাওয়েল ছিল? এ, ই, আই, ও, ইউ, এই 5টা ভাওয়েল ছিল। ঠিক আছে, এই 5টা ভাওয়েল বাদে যতগুলো আছে মানে টোটাল 25টা কনসোনেন্ট। তাহলে ভাওয়েল কি? ভাওয়েল এ ই আই ও ইউ। তাহলে দেখবে সামনে এ ই আই ও ইউ আছে কিনা। ঠিক আছে, তাহলে যেখানে ভাওয়েল সাউন্ডের আগে এ বসে, ঠিক আছে, যেখানে ভাওয়েল সাউন্ড হবে তার আগে এ বসবে। যেমন অ্যাপল, এ ডাবল পি এল ই, সবার প্রথমে কি আছে? এ আছে অবশ্যই, এ মিলে গেল। ঠিক আছে, সেই ক্ষেত্রে এর আগে আমরা অ্যান বসাবো। ওকে, এর ক্ষেত্রে আর এ বসাবো না। মনে করা আছে ব্যাট, বি এ টি, এই ক্ষেত্রে সামনে কি এ ই আই ও ইউ আছে? না, সামনে আছে বি, এ ই আই ও ইউ, এর সঙ্গে কোনোটার সঙ্গে বি মিললো না, সেই ক্ষেত্রে আমরা এর সামনে কি বসাবো? এ বসাবো। ওকে, তো এইরকম করে তোমাদেরকে করতে হবে। আরও একটা জিনিস দেখে নিই, এগ, এগ আছে। ঠিক আছে, তাহলে এগ, এগের আগে কি বসবে? এগের আগে দেখো এ ই আই ও ইউ, এর মধ্যে ই, ইটা মিলে গেছে, সেই কারণে আমরা অ্যান বসাবো। আর এর সাউন্ডটাও ই দিয়েই শুরু হচ্ছে, এগ, এ, এ দিয়ে শুরু হচ্ছে, এগ। ঠিক আছে, তারপরে নেক্সট দেখো, নেক্সট আছে অরেঞ্জ। ঠিক আছে, এ অরেঞ্জ, তাহলে অরেঞ্জের আগে কি বসবে? অরেঞ্জের আগে অ্যান বসবে, কারণ এখানে ও আছে, তো ও ও মিলে গেছে। ওকে, নেক্সট কি আছে? নেক্সট আছে দেখো তোমাদের আমব্রেলা। আমব্রেলা, আমব্রেলা। তো এই যে আমব্রেলা আছে, আমব্রেলার আগে কি বসবে? আমব্রেলার আগে অ্যান বসবে। কেন অ্যান বসবে? সামনে ইউ আছে। শুধু কি ইউ আছে? না, উচ্চারণও হচ্ছে ইউ দিয়ে শুরু হচ্ছে, ঠিক আছে, আমব্রেলা। সেই কারণে এই জিনিসটা তোমাদের আমব্রেলার আগে অ্যান বসছে। ওকে, এইবার নেক্সট আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে এখানে, তোমাদের এই জিনিসটা একটু ধ্যান দিয়ে দেখো। এখানে বলা হয়েছে সাউন্ড গুরুত্বপূর্ণ। এই ক্ষেত্রে কার সামনে এ বসবে নাকি কার সামনে অ্যান বসবে? এখানে সাউন্ডটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, স্পেলিংটা নয়। যেমন দেখো তোমাদের অনেস্ট, এইচ ও ইউ আর, আওয়ার, মনে করো ঘন্টা। ঠিক আছে, তো ঘন্টা কি? এইচ ও ইউ আর, কি দিয়ে শুরু হচ্ছে? এইচ দিয়ে শুরু হচ্ছে, এ ই আই ও ইউ, কারোর সঙ্গে মিললো? তাহলে আমরা এর সামনে কি বসাবো? এ বসাবো। ঠিক হয়েছে? ঠিক হয়নি, কারণ এটা ভুল। কেন ভুল? আমরা উচ্চারণের সময় হাওয়ার উচ্চারণ করি না। ঘন্টা মানে হাওয়ার না, ঘন্টা মানে আওয়ার। ঠিক আছে, ঘন্টা মানে আওয়ার, এই আওয়ার উচ্চারণ করি আমরা, এইচ তো উচ্চারণই করি না। ঠিক আছে, আমরা শুরুই করি উচ্চারণটা ও দিয়ে, আওয়ার। ঠিক আছে, সেই কারণে এর সামনে অ্যান বসবে। ঠিক আছে, এরকম আরও কিছু উদাহরণ দেখে নিই। যেমন অনেস্ট, যেমন তোমাদের এইচ ও এন ই এস টি, অনেস্ট। এখানে আমরা উচ্চারণ কোনটা করি? ও দিয়ে শুরু হয় উচ্চারণটা, অনেস্ট, নট এইচ দিয়ে। হনেস্ট বলি না, অনেস্ট বলি, সৎ। অনেস্ট মানে কি? সৎ। ঠিক আছে, তো আমরা হনেস্ট বলি না, আমরা অনেস্ট বলি। সেই ক্ষেত্রে তোমাদের এইচটা উচ্চারণই হয় না, এইচটা উচ্চারণ হয়ই না, এই ও দিয়ে শুরু হয়। সেই কারণে এর সামনেও অ্যান বসবে, কারণ এইচ এইচ আছে যেহেতু, এ ই আই ও ইউ নেই, সেই ক্ষেত্রে তো এ বসা উচিত ছিল, কিন্তু এখানে অ্যান বসবে, কারণ এটার সামনে তোমাদের যেটা আছে সেটা না, উচ্চারণটা হচ্ছে সেকেন্ডটা থেকে শুরু। ওকে, সেই ক্ষেত্রে তোমাদের অনেস্ট হয়ে যাচ্ছে। ওকে, এইভাবে তোমাদের করতে হবে। যেমন এক্সাম্পল দেখো, এখানে অ্যান অনেস্ট ম্যান। ঠিক আছে, এখানে অনেস্টের আগে তোমাদের অ্যান বসেছে, কারণ এখানে এইচ তো উচ্চারণই হচ্ছে না, উচ্চারণটা শুরুই হচ্ছে ও থেকে, অনেস্ট, অ্যান অনেস্ট ম্যান। ঠিক আছে, এইচ এখানে সাইলেন্ট আছে। ওকে, তাহলে দেখো এখানে নেক্সট এবার দেখবো আমরা দা, এ এবং অ্যান দেখে নিলাম। আর ওগুলো কি ছিল? অনির্দিষ্ট কোনো বস্তুকে বোঝানোর জন্য। একটা আপেল, তুমি কি বুঝতে পারছো আমি কোন আপেলের কথা বলছি? একটা আপেল, জাস্ট একটা আপেল, অ্যান অ্যাপল। ঠিক আছে, এবার আমি যদি কোনো নির্দিষ্ট করে বলি দ্য অ্যাপল, হ্যাঁ, তো নির্দিষ্ট করে দ্য পেন, যখনই আমি দ্য পেন বলবো
তখনই তোমরা বুঝে যাবে যে আমি নির্দিষ্ট করে এই পেনটার কথা বলছি। পৃথিবীতে অনেক লাখ 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 পেন আছে, ঠিক আছে, কিন্তু আমি এই পেনটারই কথা বলছি নির্দিষ্টভাবে। তো দ্য ব্যবহার মানে হলো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝাতে এই দ্য কথাটা ব্যবহার করি। দ্য সান, দ্য মুন, দ্য গঙ্গা, এগুলো তো পৃথিবীতে একটাই আছে, দ্য সান, দ্য মুন, দ্য গঙ্গা, সেই ক্ষেত্রে এদের আগে দা বসছে। এখানে দ্য বয় একটা স্পেসিফিক কোনো একটা বালককে বোঝাচ্ছে, সেই কারণে ওর সামনে দা। তাহলে বালকের আগে তোমাকে যদি বলি এই যে এখানে লেখা আছে বয়, এখন এর সামনে দা হবে, এ হবে নাকি অ্যান হবে নাকি দা হবে? হ্যাঁ, তাহলে এখানে স্পেসিফিক কোনোভাবে বলি, সেই কারণে আ বয় হয়ে যাবে, ঠিক আছে। আর তুমি যদি এখানে ভুল করে কোনো কারণে তুমি তো জানো যে দ্য বয় পড়েছিলে, তো দ্য বয় যদি দিয়ে দাও তাহলেও এটা ঠিক হবে, কারণ এখানে কোনো আর এর পরবর্তীকালে কিছু দেয়নি লেখা, তাহলে কনটেক্সট বুঝতে পারছো না যে কি বলছে। তো দ্য বয়ও ঠিক হবে, আ বয়ও ঠিক হবে। ওকে, তো স্পেসিফিক কোনো বয় বোঝাতে দ্য বয় হবে, আর কোনো স্পেসিফিক বয় যদি না হয় সেই ক্ষেত্রে আ বয় হবে, অনির্দিষ্ট কোনো এক ছেলে। ওকে, নেক্সট দেখো এখানে কুইক একটা কম্প্যারিজন করে নিই। এ মানে কনসোনেন্ট সাউন্ড যদি থাকে তাহলে এ হয়, যেমন আ, ব্যাট, ঠিক আছে। এখানে কনসোনেন্ট সাউন্ড আছে বি, এ ই আই ও ইউ না, এ ই আই ও ইউ এগুলো না, ঠিক আছে। এখানে কনসোনেন্ট সাউন্ড আছে বি, সেই কারণে হয়ে যাচ্ছে এটা তোমাদের এ। তাহলে এখানে ভাওয়েল অ্যান কখন বসবে? যখন তোমাদের শুরু হবে যেটা, সেটা ভাওয়েল দিয়ে, যেই সাউন্ডটা শুরু হবে সেটা ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হবে, যেমন অ্যান অ্যাপল, এ ডাবল পি এল ই, অ্যান অ্যাপল, এটা এ দিয়ে শুরু হচ্ছে এবং উচ্চারণটাও অ্যান অ্যাপল, অ্যাপল, ঠিক আছে, এ দিয়ে শুরু হচ্ছে। আর দ্য স্পেসিফিক, দ্য মনে করো দ্য সান, SUN, সান, আমি সূর্যকে স্পেসিফিকভাবে বোঝাচ্ছি, সেই কারণে এখানে দ্য সান, এটা হয়ে যাবে তোমাদের অ্যান্সার, একটা স্পেসিফিক নাউন। এখানে কিছু প্র্যাকটিস করে নাও এখানে অবশ্যই, যে প্র্যাকটিস টাইমে দেখো এখানে কি বলা হয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, যে এই যে অ্যাপেল আছে, অ্যাপেলের সামনে কি হবে? আমি তোমাদেরকে বলেছি অ্যাপেলের সামনে কি হবে, অ্যাপেলের সামনে কি হয় তোমরা এটা কমেন্টে লিখে জানাও। বয়ের সামনে কি হয় এক্ষুনি বললাম একটু আগেই, তোমরা লিখে জানো। এবং সানের আগে কি হবে, এই তিনটেই জাস্ট বললাম একটু আগে, ঠিক আছে, তোমরা লিখে জানাও। তাহলে অ্যান্সারটা হলো এটা, অ্যান অ্যাপল, আ বয়, দ্য সান, ঠিক আছে। আবার তুমি এখানে দ্য বয়ও বলতে পারো যদি স্পেসিফিকভাবে কোনো এক ছেলেকে বোঝায়, সেই ক্ষেত্রে তোমাদের দ্য বয়ও অ্যান্সার হয়ে যাবে। ওকে, নেক্সট ক্লাসটা থাকছে তাহলে তোমাদের কি নিয়ে? নেক্সট ক্লাসটা থাকছে তোমাদের সেন্টেন্স নিয়ে। সেন্টেন্স মানে বাক্য, এবং সেন্টেন্সের টাইপ কত ধরনের থাকে, সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্স কী কী ধরনের থাকে, তোমরা বেসিক জিনিসগুলো শিখে নিয়েছো, ঠিক আছে। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ঠিক আছে, ডিগ্রি, তারপরে তোমাদের যেগুলো আর্টিকেলস আছে, বেসিক যেগুলো ইংলিশে জানা দরকার, ছোট্ট মোটো জিনিসগুলো, সেগুলো শিখে গিয়েছো। এইবারে আমরা একটু আস্তে আস্তে স্টেপ আপ করবো, একটু ধাপে ধাপে উঠবো উপরে। হ্যাঁ, এবার আমরা দেখবো সেন্টেন্স মানে বাক্য, ঠিক আছে। নেক্সট ক্লাসটা থাকছে তোমাদের তাহলে বাক্য কয় ধরনের হয়, যেমন আমি তোমাকে একটা কথা বলছি, এটা একটা বাক্য, তুমি প্রশ্ন জিজ্ঞেস করছো, ওটাও একটা বাক্য, তুমি অবাক হয়ে যাচ্ছ, এটাও একটা বাক্য, তো বাক্য অনেক ধরনের হয়। তো আমরা দেখবো নেক্সটে টাইপ অফ সেন্টেন্সেস এবং সেন্টেন্স কাকে বলে, ঠিক আছে। আজকের জন্য তোমাদের ক্লাসটা তাহলে এতটুকুই থাকলো। থ্যাংক ইউ ফর ইউর অ্যাটেনশন। অ্যাচিভ 24/7-এ তোমাদের সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, কারণ চ্যানেলটা যেহেতু নতুন, তো তোমাদের সাপোর্টটা অবশ্যই দরকার পড়বে। আজকের জন্য তোমাদের ক্লাসটা এতটুকুই থাকলো, নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ।